আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 34তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো এসইও প্রবলেম সলভিং এবং রিভিউ এর ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কিছু এসইও প্রবলেম যদি থাকে সেগুলো আমরা সলভ করব, এবং আমরা এসইও জিনিসগুলো আমরা একটু রিভিউ করব। কিন্তু এই ক্লাসটি টপিক শুরু করার আগে আমরা আজকে ফার্স্ট আমরা আমাদের যে প্রবলেমগুলো আছে, বা আমাদের যে ফাইনাল এক্সাম যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা ফাইনাল এক্সাম ডেট আমরা ফিক্স করছি সবাই মিলে। তো আমাদের ফাইনাল এক্সাম ডেট কবে হবে? আমাদের নেক্সট ক্লাস হবে হলো, যেহেতু 6 তারিখ আমাদের ফাইনাল এক্সাম ডেট, আমি নোটপ্যাডে লিখে দিই। যারা প্রতিদিন ক্লাস করেন তাদের ভুল করার কথা না। ফাইনাল এক্সাম ডেট হচ্ছে, এখন কি মাস চলছে আমাদের? সেপ্টেম্বর। তাহলে 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর। তাড়াতাড়ি শেষ করে আমরা তাড়াতাড়ি শেষ করে দিলাম, ঠিক আছে। 8 সেপ্টেম্বর ক্লাস টাইম মানে আমাদের 7টার দিকে, 7 PM আমাদের এক্সামটা হবে, ঠিক আছে। যেভাবে আমরা মিড টার্ম এক্সাম দিয়েছিলাম সেভাবে আমাদের এক্সামটা হবে। এটা নিয়ে মেবি আমাদের আর কোনো সমস্যা নেই। ওকে, আমরা তাহলে ক্লিয়ার? এই পর্যন্ত যারা যারা আছি এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার। ওকে, তো আমি এইগুলো নিয়ে আমি আবারও একবার করে বলে দেই। আমাকে 1 মিনিটের সময় দেন, একটা জিনিস একটু দেখি। তো আমি একটা পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ফাইনাল এক্সামে কি কি হবে সেগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো ফাইনাল এক্সামে যা যা আছে সবই আমরা একবার করে দেখে আসি। তো আমাদের ফাইনাল এক্সামের গাইডেন্স গুলো কি? আমাদের যা আগে ছিল হুবহু সেম। তারপরও আমি আবারও একবার বলে রাখি, ঠিক আছে। তো কি কি আমাদের ছিল, টপিক কি থাকবে, আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করে যা যা আছে সবই আমাদের থাকবে, ঠিক আছে। কোনো কিছু বাদ নেই, শেষ। তো আমরা এক্সাম কোথায় দিব? গুগল ফর্মের মধ্যে এক্সাম দিব, এটিও আমাদের শেষ। ওকে, অবশ্যই আমাকে বলবেন কেউ যদি না বুঝেন। বেশিরভাগ কোশ্চেন আমাদের এমসিকিউ লেভেলে থাকবে, এবং কিছু কিছু আমরা কোশ্চেন, রিটেন কোশ্চেন আর কি থাকবে, ঠিক আছে। আগের মতো রিটেন কোশ্চেন কিছু থাকবে, এবং আমাদের রিটেন কোশ্চেনের আনসার কি যুক্ত হবে? একটু আমাকে মেসেজে বলতে পারেন, রিটেন কোশ্চেনের আনসার কি যুক্ত হবে? রিটেন কোশ্চেনের মান কিন্তু যুক্ত হবে না। ক্লিয়ার আছে? আমাদের মনে আছে? যুক্ত হবে না। আমাদের সবগুলো এমসিকিউর মান আমরা যুক্ত হবে, এবং রিটেন কোশ্চেনের মান সহ আমরা পরবর্তীতে রেজাল্ট শিটে দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা চ্যাট জিপিটি বা এআই টুল আমরা ব্যবহার করব না। কেন করব না এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, মনে আছে সবার? কি জন্য ব্যবহার করি না? যদি চ্যাট জিপিটি বা আমরা এআই টুল যদি আমরা ব্যবহার করি, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে কোনটা চ্যাট জিপিটি, কোনটা এআই, আর কোনটা হলো মানুষ, তাই না? যদি আপনি এমন ভাবে এআই টুল ব্যবহার করেন যে আমি বুঝতে পারি এটা মানুষ, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, তাই না? এগুলো নিয়ে কিন্তু কথা বলেছি বেবি, বলেছি আমি। যদি আপনি এভাবে করে একটি রেসপন্স বের করেন যেটাতে আমি বুঝতে পারি যে এটাতে মানুষ, তাহলে আমি ফুল মার্কস দিব। কিন্তু যদি আপনি এমন একটা রেসপন্স করেন যেটা আমি বুঝতে পারি এটা একটা চ্যাট জিপিটি দিয়ে আপনি জাস্ট কপি পেস্ট করেছেন, তাহলে আমি আপনাকে ফুল মার্কস দিব। ফুল মার্কস দেওয়া ঠিক হবে? আশা করি ফুল মার্কস দেওয়া ঠিক হবে না, তাই না? যদি আমি ফুল মার্কস দিয়ে দিই তাহলে আপনাদের মনের মধ্যে থাকবে যে আমি এটা ঠিক করেছি, তাই না? তাহলে তো আর এক্সাম নেওয়ার কোনো কারণ হলো না, ঠিক আছে। তা পরীক্ষার পরে আপনার স্কোর দেখতে পারবেন, রিটেন কোশ্চেনের নম্বর পরবর্তীতে আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের আগের মতোই আছে। নতুন কিছু অ্যাড হয়েছে? মনে হয় নতুন কিছু অ্যাড হয়নি, ঠিক আছে। তো আমরা আমরা জানি আমাদের এবার কিন্তু একটু চেঞ্জ আছে। কি?
সময় হলো 2 ঘন্টা, পূর্ণমান হলো 180 নাম্বার। ঠিক আছে, টোটাল কত? 180 নাম্বার। এবং পাস মার্ক কত? 100। ক্লিয়ার? এবং এটার 100 পাওয়া কিন্তু খুবই কঠিন কাজ না। যদি ওখানে আপনি যদি রিটেন কোশ্চেন গুলো আনসার করে থাকেন, এটা আমি একটা টিপস দিয়ে দিলাম, রিটেন কোশ্চেন গুলো আনসার করেন, 100 পাওয়া খুবই খুবই ইজি। ঠিক আছে, আমার কথাগুলো ক্লিয়ার হয়েছি? এবং আমি যা যা করিয়েছি, একটা দুটো কোশ্চেন বাদে আমি সবই ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, দুই একটা কোশ্চেন একবারে হুবহু তো আমি বলবো না, তাই না? একটা দুটো কোশ্চেন আমরা অবশ্যই দেখবো। ঠিক আছে, এবং টপিক আমরা 1 মার্কের ইজি কোশ্চেন, 2 মার্কের মিডিয়াম ইজি কোশ্চেন, 5 মার্ক দেখা যাবে একটু হার্ড কোশ্চেন। ঠিক আছে, এবং 10 মার্কের গুলো হলো একটু বেশি হার্ড কোশ্চেন। তো এবং 10 মার্কের প্লাস যেগুলো, এগুলো রিটেন কোশ্চেন। তো এইভাবেই আমি সম্পূর্ণ করে এসেছি। ওকে। তো এরপরেও আমার স্টুডেন্টরা বুঝে না স্যার কিভাবে থাকে, তো আমি আপনাদের একটি ছবি নিয়ে এসেছি যাতে বোঝানোর জন্য। তো আমরা এভাবে করে দিয়ে রাখবো, আপনার যে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি আছেন আপনারা এখানে সুন্দর মতো ক্লিয়ারলি ভাবে লিখবেন। যদি রোল নাম্বারটি না থাকে, আপনার অফিস থেকে ফোন দিয়ে, আজকে কিন্তু আমাদের বুধবার, আরো কয়েকদিন সময় আছে, সময় আছে না? এখনো কিন্তু অনেক অনেক দিন সময় আছে। তো আপনি কালকে, পরশু, শনিবার, রবিবার সকালবেলা অনেক দিন সময় আছে, ফোন দিয়ে আপনার রোল নাম্বার জেনে আসতে পারেন না? তো অবশ্যই নিজের ফোন দিয়ে নিজের রোল নাম্বার জেনে আসবেন যদি আপনি রোল নাম্বার ভুলে যান। ঠিক আছে, তো রোল নাম্বার কি করবেন জেনে এখানে আপনি সুন্দর মতো রোল নাম্বারটি দিবেন। তো ভুল রোল নাম্বার দিলে কিন্তু আপনি এখানে অটোমেটিক ফেল। ঠিক আছে, তো মনে করেন এখানে আমাদের থাকলো কি, এসইও এর মান দিয়েছি, এখানে দিয়েছি, আপনি এটা না দিয়ে আপনার মনে হয়েছে সাইমেন্টিক ইঞ্জিন আউট। ঠিক আছে, তো আপনি এটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলেন। যদি আপনি গুগল ক্রোম মোবাইলে ব্যবহার করেন আর পিসিতে ব্যবহার করেন, যদি আমাকে যারা মোবাইল ইউজার আছেন, আমি আপনাদের ফেসবুক দিয়ে, ফেসবুক কি মোবাইল গুগল ক্রোম দিয়ে ব্যবহার করতে বলেছি না ফেসবুকটা? একটু আমাকে মেসেজে বলেন। ফেসবুক অ্যাপ ব্যবহার না করে গুগল ক্রোম দিয়ে কি ব্যবহার করতে বলেছি? তো যদি আমরা সবাই ফেসবুক অ্যাপ ব্যবহার না করে গুগল ক্রোম দিয়ে ব্যবহার করি, তাহলে আমরা খুব ইজিলি জাস্ট ক্লিক করলে আমাদের কিন্তু এই যে ফর্মটা ওপেন হবে, কোথায় ওপেন হবে? গুগল ক্রোমে, তাই না? এটা কি আমার সাথে এক, এই জিনিসটা কি বুঝতে পারছি? আর যদি ফেসবুক অ্যাপে ওপেন হয়, ফেসবুক অ্যাপ দিয়ে ওপেন করি, তাহলে কিন্তু ফেসবুক অ্যাপে ওপেন হবে। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে বলবেন স্যার আমি বিষয়টা বুঝতে পারছি। যদি গুগল ক্রোমে ওপেন হয়, আমার এই রেসপন্স গুলো কিন্তু সেভ থাকবে। ঠিক আছে, তো এখন মনে করেন আপনার ওয়াইফাই চলে গেল বা কারেন্ট চলে গেল বা ক্লিক পড়ে গেল, এই রেসপন্স গুলো যদি সেভ হয়ে থাকে, তাহলে আপনার সাবমিট বাটন ক্লিক করার আগ পর্যন্ত আপনার মোবাইলে সেভ থাকবে, এবং আপনি আবারও ওই লিঙ্কে ক্লিক করলে এই জায়গাগুলো চলে আসবে। তাহলে আপনার মনে করেন প্রায় 71টার মতো প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এতগুলো প্রশ্নর উত্তর আপনার যদি কোনো কারণে চলে যায়, পেজটা চলে যায়, তাহলে আপনার একটা ভয় থাকতে পারে না? তো আমরা কি করব, মোবাইল থেকে যদি ব্যবহার করি, তো আমরা গুগল ক্রোম ব্যবহার করব। বিষয়টি ক্লিয়ার? যারা মোবাইল ইউজার আমাকে বলেন স্যার আমি বিষয়টি ক্লিয়ার হইনি। ঠিক আছে, তো মোবাইল ইউজাররা কি করব, অবশ্যই ট্রাই করব গুগল ক্রোম ব্যবহার করার। ঠিক আছে, ফেসবুক অ্যাপ যদি ব্যবহার করি, তাহলে কিন্তু এই রেসপন্স গুলো সেভ থাকবে না, এছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু নেই। আমার কথারই ক্লিয়ার হয়েছি? ফেসবুক অ্যাপ যদি ব্যবহার করি আর কোনো কোনো সমস্যা কিন্তু নেই। ঠিক আছে, জাস্ট একটা সমস্যা কি, এই রেসপন্স গুলো সেভ হয় না। ঠিক আছে, তারপরে আমরা এখানে ভিউ স্কোর আসতেও পারে, নাও আসতে পারে। তো ভিউ স্কোর আমরা যদি দেখতে চাই,
আমরা ফেলের কথা চিন্তা করব না এল ভাইয়া। তো আমরা এখানে ভিউজ করে ক্লিক করব। ঠিক আছে, ভিউজ করে এল করলে আমরা কি করব? ভিউজ করে ক্লিক করলে আমরা আমাদের স্কোর দেখতে পারবো। এবং প্রতিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে ফিডব্যাকের মধ্যে রেজাল্ট, আমি কি ভুল করেছি এগুলো লিখে রেখেছি। ঠিক আছে, মানে আনসার শিট দেওয়া আছে। বিষয়টি আমরা কি ক্লিয়ার হয়েছি? তো আমরা যদি এই পেজে না আসি, আমরা কি আনসার শিট দেখতে পারবো? আমাকে অবশ্যই একটু বলবেন যে স্যার আমরা আনসার শিট দেখতে পারবো। তো আমরা যদি এই আনসার শিট আমরা যদি নিজের ইচ্ছায় কেটে দেই, পরে স্যারের কাছে এসে কান্নাকাটি করলে স্যার কিন্তু দিবে না। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। ওকে। এবং এখানে কিন্তু প্রতিটা কোশ্চেনের নিচে আমি একটা ছোটখাটো ক্লাস নিয়ে নিয়েছি, কেন এটা হবে না, কেন এটা হবে। ঠিক আছে, তাহলে বলেন এইটুকু যে দেখিয়েছি এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? মেসেজে লিখতে পারেন ফিডব্যাক নিয়ে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ফিডব্যাকে আমরা একটু লক্ষ্য করব। যেমন আমি প্রতিটি কোশ্চেনের মধ্যে কেন এখানে ক্রস আসছে এটাও কিন্তু লিখে দিয়েছি, তাই না? তো আমাদের কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই। এই প্রশ্নের উত্তর শিক্ষকরা নিজে রেখে দিবে। এটা সুতরাং এটাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমরা কোনো প্যানিক হব না যদি আমাদের এই নাম্বারটি যুক্ত না হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এদিকেও ক্লিয়ার। তো আমাদের রোল নাম্বার ভুল দিলে আমরা ফেল করব, একাধিক নাম্বার সাবমিট করলে, একাধিকবার সাবমিট করলে আমরা ফেল করব, 100 নাম্বারের নিচে পেলে আমরা ফেল করব, 2 ঘন্টার বেশি নিলে, সময় নিলে আমরা ফেল করব। ঠিক আছে, তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এইটুক পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার হয়েছে, তাই না? তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা কিভাবে এক্সামটা দিতে পারবো। এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্ণমান থাকবে 100। তো আমি চাইবো সবাই যাতে 100টা পান। ঠিক আছে, এবং আমাদের এক্সাম ডেট আমরা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছি। এক্সাম ডেট কি? এক্সাম ডেট কিন্তু আমাদের এখানে এই 7 তারিখ হবে আমাদের এক্সাম, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। ঠিক আছে, 8 তারিখ এক্সাম, 7টার দিকে, এটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। তো আমরা সবই তো বুঝলাম স্যার, কিন্তু আপনি আমাদের সব সময় বলেন যে রিটেন কোশ্চেন যোগ হবে না, কিন্তু স্যার এ পর্যন্ত আপনি আমাদের একটু দেখাননি যে রিটেন কোশ্চেনটা কেন যোগ হবে না। এটা কেউ আমাকে তো এই পর্যন্ত কোশ্চেন করেননি, তাই না? এই কোশ্চেনটা কিন্তু কেউ আমাকে করেননি যে স্যার রিটেন কোশ্চেনটা কেন যোগ হবে না, তাই না? তো এইটার আনসার আমাদের পাওয়ার জন্য কি লিখতে হবে? আমাদের গুগলের ফর্মটা একটু শিখতে হবে। তো সবাই কি একটু ফর্ম পারেন? কিভাবে ফর্ম রেডি করতে হয়, গুগল ফর্ম? সবাই কি একটি সুন্দর মতো গুগল ফর্ম পারেন? আমি জিজ্ঞেস করছি, পারেন সবাই গুগল ফর্ম রেডি করতে? ভেরি গুড, আমরা বেশিরভাগই পারি না। তো আমরা এখন একটা আজকে গুগল ফর্ম রেডি করি। ঠিক আছে, তো আমরা গুগল ফর্ম রেডি করি। তো আমরা কি করব? আমরা নতুন একটি, এখানে যাচ্ছি, আমি আমার অন্য একটি যাচ্ছি। তো আমরা একটি সুন্দর একটি গুগল ফর্ম রেডি করব এবং এই ফর্মটিকে পরবর্তীতে এটি কোশ্চেন শিটে কনভার্ট করব। ঠিক আছে, তো আমরা গুগল ফর্মে যাচ্ছি। ফর্মে যাওয়ার জন্য আমরা 9 ডটসে ক্লিক করব। 9 ডটস থেকে আমরা যে ফর্ম দেখতে পাচ্ছি, কোন কোন বিষয়ে জোর দিব, আমরা যা যা পড়েছি সবকিছুর উপরেই কিন্তু আমাদের জোর দিতে হবে। ঠিক আছে, এক থেকে আমরা ফার্স্ট টপিক থেকে যেগুলো আছে সবগুলোই পড়বো। আর আমি যদি রিটেন কোশ্চেন নিয়ে বলি, রিটেন কোশ্চেন আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক যেগুলো দিয়েছি সবগুলোই কিন্তু দেখব। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো দেখবো। প্লাস আমি আপনাদের যা যা ক্লাসে বলেছি তার বাইরে কিন্তু আমি একটা কোশ্চেন বাদে মোটামুটি কিন্তু সবই কিন্তু
আপনাদের সাথে আমি ডিসকাস করেছি, ঠিক আছে? রিটেন কোশ্চেনও আমি যেটা একটু আগে আলোচনা করেছি তার মধ্যেই থাকবে। আর আমি যা যা ক্লাসে বলেছি তার বাইরে আমি মোটামুটি দেইনি, ঠিক আছে? আলাদিন ভাইয়া, আলাউদ্দিন ভাই, আশা করি ক্লিয়ার হয়েছি। তো ক্লাসে আমি যা যা বলেছি তার মধ্যেই কিন্তু থাকবে মোটামুটি। অফ ক্যামেরা অন ক্যামেরা যা যাই আছে সবই কিন্তু থাকবে, তার বাইরে কিন্তু নেই। তো আমরা যদি এখানে এখন ফর্মে যাই, তো একটি ব্ল্যাঙ্ক ফর্মে আমরা ক্লিক করি। এটাকে আমরা কি করছি, একটা নাম দিব, এটা হলো একটা ফর্ম। তো ফর্ম যখন আমরা নিব, তো আমি একটু দেখিয়ে দিই। ফর্মে এখানে আসার পরে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম এই জায়গায় ক্লিক করতে পারি, অথবা যদি এখানে ক্লিক না করতে চাই, এখানেরই প্লাস বাটন থাকতে পারে, এই জায়গা থেকেও আমরা ক্লিক করতে পারি। এই পোর্শনটা না থাকলে কি করব, এই পোর্শন না থাকলে এই জায়গায় প্লাস বাটন থাকতে পারে নিচের দিকে। তো দুই জায়গা থেকে আমরা প্লাস বাটন থেকে নিতে পারি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তো আমরা প্লাস বাটনে ক্লিক করছি। তো এখান থেকে আমরা একটি ফর্ম নিব, তো আমরা ফরম্যাটের নাম দিতে পারি LDM93 নিউ টেস্ট ফর্ম। তো এরপরে আমরা চাইলে এটা আপাতত ডিলিট করে দিই। আর যদি মনে করেন এটাকে কাস্টমাইজ করবেন, আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন রঙের বোতল, রঙের বোতলের মধ্যে আমরা যে কোনো কিছু দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছি পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হেডার ডিজাইন চেঞ্জ করতে পারি। পরে যদি আমরা চাই হেডারের ইমেজ চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে? উপরে আপনি চাইলে আপনার নিজের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানেরও কিন্তু দিতে পারেন, ঠিক আছে? তো মনে করেন আমরা এটা দিয়ে দিলাম, ইনসার্ট। দেখেন ইনসার্ট হয়ে গেল। তো আমরা যেরকম খুশি সেরকম আমরা দিতে পারি। ওকে, ইট ইজ ইয়োর ওন ইচ্ছা। ওকে, দেখেন আমরা যা খুশি দিতে পারছি। আশা করি ক্লিয়ার। তো এইভাবে আমরা আমাদের এই বিষয়গুলো সিলেক্ট করে নিলাম। এখন আমরা ডেসক্রিপশন দিলাম, একটা ডেসক্রিপশন দিলাম, ইট ইজ এ ইট ইজ এ টেস্ট ফর্ম ফর এডুকেশন পারপাস। এটা আমরা লিখলাম। এখন এরপরে আমরা কি করব, একটি প্লাস বাটন নিচ্ছি। প্লাস বাটন নিয়ে আমরা প্রথম স্লাইডটি নিব। তো প্লাস বাটনে ক্লিক করছি। এখন আমরা এখানে দেখতে পারবো যে অনেক কিছু আছে। তো ফার্স্টে আমরা যখন কারো আমরা লিড জেনারেশন টাইপের একটি ফর্ম রেডি করব, আমরা যখন এটি ফর্ম রেডি করতে চাই না, অনেক জায়গায় কিন্তু কারো ব্যক্তিগত তথ্য চাইতে পারি। তো কারো ব্যক্তিগত তথ্য যদি চাইতে চাই, তখন ফার্স্টে আমার কি দরকার পড়ে, তার নেম দরকার পড়ে, তাই না? দেখতে পাচ্ছি না, তার নেম দরকার পড়ে না, বা তার নাম দরকার পড়ে। তো নামটা কি হতে পারে, অবশ্যই শর্ট আনসার দরকার পড়ে। তো শর্ট আনসার নিলাম। তো আমাদের শর্ট আনসার কমপ্লিট, আরেকটা নিলাম। শর্ট আনসারের পরে আমরা যদি প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ কি হতে পারে, ওই লোকের অ্যাড্রেস, তাই না? ওই লোকের অ্যাড্রেস হতে পারে শর্ট, লং অ্যাড্রেস বা লং আনসার। এনে আমরা ফুল নেম লিখি, নেম না লিখে ফুল নেম লিখি। আর যদি দুই ভাবে লিখতে চাই, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদাভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে দুটো লাগবে। তারপর আমরা আরেকটি নেই, আরেকটির মধ্যে মাল্টিপল চয়েস। আমরা কি জানি মাল্টিপল চয়েস কি দিতে পারি? কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই না? আমরা জেন্ডার দিতে পারি, তাই না? জেন্ডারের মধ্যে কি কি দিতে পারি, মেল, তারপরে আছে ফিমেল, তারপরে প্রিফার নট টু সে, ঠিক না? তো আমরা এরকম জেন্ডার দিতে পারি, এটা মাল্টিপল চয়েস। তো আমরা আরেকটি নেই, মাল্টিপল চয়েসের পরে আমরা একটা চেক বক্স দিই। ঠিক আছে, আপনাদের জন্য একটা কোশ্চেন, বলেন তো, একটা মানুষের এমন কোন জিনিসটি আছে ব্যক্তিগত তথ্যের মধ্যে
যেটা একাধিকবার থাকতে পারে? কারো কোনো আইডিয়া আছে? বলেন তো। বলেন বলেন, লেখেন, যা খুশি তাই লেখেন। আমি দেখতে পাচ্ছি কেউ কিছু লিখছেন না। ওকে, টাইম কমপ্লিট, কেউ কিছু লিখছেন না। ভাবলাম যে কিছু একটা লিখবেন, ঠিক আছে আমরা লিখি। তার থাকতে পারে যে হোয়াট কাইন্ড অফ আইডি ইউ হ্যাভ, তাই না? আমি একটা কাজ করি, আপনাদের ইয়েটা অন করে দিই, তাহলে আপনারা কথা বলতে পারবেন। অন করে দিয়েছি, কেউ যদি কথা বলতে চান আপনারা অন করে কথা বলতে পারবেন। তো হোয়াট কাইন্ড অফ আইডি ইউ হ্যাভ। তো এই একজনের আইডি একাধিকবার, একাধিক টাইপের আইডি থাকতে পারে না? তো কি কি টাইপের আইডি থাকতে পারে? তো তার ফার্স্টে আমরা বলতে পারি ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি মানে স্মার্ট এনআইডি। তারপর আর কি কি থাকতে পারে? ভ্যালিড পাসপোর্ট। তারপরে থাকতে পারে আম, আরেকটা কোনটা? ভ্যালিড পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এটা আমরা একটা মানুষের এই তিনটাই কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা দিলাম হোয়াট কাইন্ড অফ আইডি ইউ হ্যাভ। তো ন্যাশনাল আইডি, ভ্যালিড পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স। তো আমরা এই তিনটা দিলাম, আর একটা মানুষের তিনটাই কিন্তু থাকতে পারে। তারপর আমরা আরেকটা নিয়ে আসি। তো আমরা এরপরে আর কি দেখতে পাচ্ছি? ড্রপ ডাউন বক্স। তো ড্রপ ডাউন বক্সে যদি আমরা আসি, তো আমরা এখানে দিতে পারি যে এমন কি জিনিসটা আছে যেটা আমরা ড্রপ ডাউন বক্সে দিতে পারি। তো আমরা দিতে পারি হোয়াট, হোয়ার আর ইউ ফ্রম। ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট কিন্তু বাংলাদেশে বাইরে থাকে। তো আমরা দিতে পারি ইনসাইড বাংলাদেশ অথবা আউটসাইড বাংলাদেশ। আপনার যদি মনে হয় স্যার আর কোনো কিছু করা যায় না, হ্যাঁ, ড্রপ ডাউন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। জাস্ট ইমাজিন যে আমাদের যে ডিভিশন আছে না, ডিভিশনও কিন্তু করতে পারি। শুধু ডিভিশন না, আমরা এখানে এডুকেশন দিতে পারি না? ইটস জাস্ট ইয়োর ইমাজিনেশন যে হোয়াট, যে আপনার লাস্ট এডুকেশন কোনটা, এসএসসি, এইচএসসি, বিএসসি, মাস্টার্স। তো আমরা যা যা খুশি আমরা কিন্তু দিতে পারি। বা আমাদের কোর্স প্ল্যান, যে আপনি কোন কোর্সে থাকতে এনরোল করতে ইচ্ছুক। তো আমরা ড্রপ ডাউনে যা খুশি আমরা দিতে পারি। ওকে? তো ইটস অনলি ইয়োর চয়েস, আপনি কি দিতে চাচ্ছেন। তারপরে আমরা একটা রাখি ফাইল আপ। তো ফাইল আপলোডে কি? ফাইল আপলোড এই সিস্টেমটি ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের গুগল ড্রাইভের এক্সেসটা দিতে হবে। গুগল ড্রাইভের এক্সেস দিয়ে দিলে আমাদের প্রায় দেখি এরকম ফর্মের মধ্যে আমাদের ছবিটি আপলোড করা লাগে, যে ছবিটি আমাদের গুগল ড্রাইভের সাথে কানেক্ট করা হয়ে থাকে। তো আমি যদি দিয়ে থাকি তাহলে আমার গুগল ড্রাইভের এক্সেসটা চলে যাবে, এবং আপনারা কেউ যদি ছবি দিয়ে দেন সেটা আমার গুগল ড্রাইভে চলে যাবে। তো আমি আপাতত এই এক্সেসটা দিচ্ছি না, তাই আমি এই অপশনটি দেখাচ্ছি না। তো আপনারা আশা করি বুঝলেই হলো, যদি কোনো কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটার হিসাবে আপনারা এই অপশনটি ইউজ করেন তাহলে অবশ্যই সেই কোম্পানির গুগল ড্রাইভের এক্সেসটা আপনার দিতে হবে। ঠিক আছে? তো আমরা এই বিষয়টি ক্লিয়ার। তো আমরা আরেকটি নেই। এখান থেকে আমরা ফাইল আপলোডটা ক্লিয়ার হয়েছি। লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেল কিন্তু প্রায় আমরা দেখি যে রেট, রেট ইওর এক্সপিরিয়েন্স। রেট ইওর এক্সপিরিয়েন্স হতে পারি, বা রেট ইওর রেটিং।
how you feel while feeling while filling the ফর্ম, ফর্মটা ফিল আপ করার সময় আপনার কেমন লাগবে। ঠিক আছে, প্লিজ রেট দ্য ফর্ম। ঠিক আছে, এই ফর্মটাকে রেট করেন 1 থেকে 5-এর মধ্যে। তো আমরা 1 দিলাম হেটেড ইট, আর 5-এ দিলাম লাভড ইট। তো আমরা এভাবে করে দিয়ে আমরা এটা দিয়ে দিলাম, তারপর আরেকটি দিলাম, এটা হলো রেটিং। রেট একই রকম, রেট দ্য ফর্ম আউট অফ 5। তারপরে আমরা এখানে আরেকটা ছেড়ে দিলাম, তারপর আমরা এখানে মাল্টিপল গ্রিড চয়েস। তো মাল্টিপল গ্রিড চয়েস নর্মালি এখানে ইউজ হয় না। এই গ্রিড চয়েসটি বেশিরভাগ সময় সার্ভেই যারা করেন তাদের জন্য আর কি বেশিরভাগ সময় ইউজ হয়। ঠিক আছে, এটা সার্ভের সময় ইউজ হয়। ওকে, তো আমরা এটা যদি ক্লিক করি, দেখি এখানে আমি কি কি ব্যবহার করতে পারি। তো এখানে আমরা একটু লিখি, রেট ইওর আর্গুমেন্ট লেভেল। ঠিক আছে, তো আমরা তো আমরা দিলাম আই এনজয় প্লেইং গেমস, এবং এখানে আমরা দিলাম আই এনজয় রিডিং স্টোরি বুকস। ঠিক আছে, এটা আমার হবে এবং কলামের মধ্যে আমি কি কি দিচ্ছি, কলামের মধ্যে দিচ্ছি আই স্ট্রংলি ডিসএগ্রি সরি আইটা বাদ দিই, ডিসএগ্রি, তারপর দিলাম নিউট্রাল, নিউট্রাল, তারপর দিলাম এগ্রি, দিলাম স্ট্রংলি এগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি কিরকম যেন দেখা লাগছে। তো আমি আরেকটি যদি নেই, এখন দেখেন দেখতে কেমন লাগছে। এটা দেখে বুঝতে পারছি, এরকম কি আমরা কখনো দেখেছি কোন একটা জায়গায়? রেসপন্স করতে পারেন। আমরা অনেক সময় সার্ভারের, যদি কোনোদিন সার্ভে করে থাকি বা অনেক জায়গায় অনেক ফর্মসে এরকম আমরা দেখে থাকতে পারি। ঠিক আছে, যে এরকম এসেছে। কেউ কি দেখেছি? থ্যাংক ইউ ভাইয়া, একজন রেসপন্স তো করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি এরকম, কিন্তু আমরা দেখেছি। তো এরকম আমরা কি কারণে এসেছে, এটা হলো আমাদের মাল্টিপল চয়েস। ঠিক আছে, গ্রিডে। তো এই জিনিসটা যদি আমার টিক মার্কে আসতো তাহলে কোনটা হতো? তাহলে আমাদের চেক বক্স গ্রিড, সেম জিনিস, জাস্ট আমাদের টিক বক্সে। তো আমি সেম জিনিসই দিই। রসে কি হবে? আই এনজয় প্লেইং গেমস। একইভাবে রসের মধ্যে কি হবে? আই এনজয় বুকস। আই স্ট্রংলি ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি,
নিউট্রাল, এগ্রি, এগ্রি, আর স্ট্রংলি এগ্রি। একই রকম যদি আমরা দেই, আরেকটি নেই, দেখেন একই জিনিস কিন্তু এটার মধ্যে আমরা টিক চিহ্ন পাচ্ছি, মানে চেক মার্ক পাচ্ছি একাধিকবার টিক মার্ক দেওয়ার জন্য এটা। তো এরপরে আমরা এটা পাওয়ার পরে এটা হলো ডেট। তো যদি আমি বার্থডে দিতে চাই আমার, তো এখানে আমরা এটা ব্যবহার করব বার্থডে দেওয়ার জন্য। এবং লাস্ট এন্ড ফর অল, তো আমরা এটা টাইম দিতে পারি, যে আমি কয় টাইমে আর কি দিতে চাচ্ছি টাইম। ওকে। আর যদি মনে হয় এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, একটা জায়গা আর একটা জায়গায় নিতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দেখেন এভাবে করে আমি এটাকে জায়গাতে আমি চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছি। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। দেখেন এভাবে করে আমরা জিনিসগুলো একটার জায়গায় আরেকটা চেঞ্জ করে নিলাম। তো আমরা দেখলাম একটা পুরো ফর্মের প্রতিটি অংশ আমরা কিন্তু দেখে নিলাম। ঠিক আছে, একটাও কিন্তু বাকি নেই, A to Z আমরা দেখে নিলাম। তো এটা যদি আমরা পাবলিশ করতে চাই, আমরা পাবলিশে ক্লিক করব, এবং এনিওয়ান উইথ দ্য লিঙ্ক হোক, যাতে সবাই দেখতে পারে, আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। এখন পাবলিশ করার পরে এটা আমি দেখতে চাই, তাহলে কি করব, এই যে কপি লিংক দেখতে পাচ্ছি এপাশে, কপি লিংক ক্লিক করব এবং শর্টেনে ক্লিক করলে এটা শর্ট হয়ে যাবে, আমি কপি করলাম। তো আমরা একটি ইনকগনিটো মোড নিয়ে দেখি এটা দেখতে কেমন লাগে। তো দেখতে পাচ্ছি লিঙ্কটাকে আমি যদি দেখতে চাই, দেখতে এরকম লাগছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিরকম লাগছে দেখতে। তো আমরা এই যে ফর্মটা করলাম, আমরা যেভাবে চাই আমরা কিন্তু ফিল আপ করতে পারি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো নেক্সট আমরা প্রায় দেখি অনেকগুলো ফর্মের মধ্যে এরকম লাল টিক চিহ্ন থাকে, তাই না? এবং সেই ফর্মগুলো আমরা কিভাবে আর কি সেই অপশনটি ওপেন করব, যাতে সেই অপশনটি না কমপ্লিট করলে আগাবে না। তো সেটা আমরা দেখি। আমরা যে নেইমের এখানে এসে একটি রিকোয়ার্ড অপশন দেখতে পাচ্ছি, রিকোয়ার্ড অপশনটি আমরা অন করে দিলাম। একইভাবে অ্যাড্রেসটি যে আছে, বার্থডেটি আছে, বার্থডেটা আমরা কি করলাম, রিকোয়ার্ড অপশন অন করে দিলাম। মানে কেউ, দেখেন এখানে একটি লাল বাতি চলে গেছে, বার্থডেতেও কি দেখবো, লাল বাতি চলে গেছে। তো কেউ যদি, ওকে এখানে দেখা যাচ্ছে না, অ্যাড্রেসে যাই, ওকে অ্যাড্রেসটাও দেখা যাচ্ছে না, বার্থডেতেই যাই, তো এইখানে লাল বাতি চলে যাবে। তো আমরা যদি ইনকগনিটো মোডে এখন দেখি, দেখতে পাচ্ছি ফুল নেম এবং বার্থডেতে লাল বাতি চলে গেছে। তো আমরা বুঝতে পারবো এই দুটো জায়গা যদি আমরা ফিল আপ না করি তাহলে কিন্তু হবে না। তো আমরা যে কোনো টাইম দেই, 7 p.m, ওটা আছে 8 p.m দিলাম। এটা ভুল সময় লেখা থাকে অলওয়েজ। তো আমরা নেম দিলাম একটা, সামথিং সামথিং নেম দিলাম, বার্থডেট যে কোনো একটা দিয়ে দিলাম। ও সরি, আমরা আরেকবার নেই, আমরা নেম এই দুটা ফিল আপ করবো না, আমরা এখানে দিলাম, এই দুটো ফিল আপ করবো না, আমরা এখানে ফিল আপ করে দেই মেল। আমরা এই তিনটাই আছে, আমরা বেছে নেই ইনসাইড বাংলাদেশ, 5 স্টার, 5 স্টার, স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি এগ্রি। এগুলো দিয়ে আমরা এখানে জমা দিতে ক্লিক করি। জমা তো নিল না, কেন? এই দুটার কারণে। ঠিক আছে,
আর এটাকে আমরা বাদ দিয়ে দিই। টাইমটাকে আমরা বাদ দিয়ে দিই। টাইমটা মাঝে মাঝে বিরক্ত করে। আরেকবার আমরা ট্রাই করে দেখি। এখন এখন এই দুটোকে আমরা দিয়ে দিই। মনে করেন সুদীপ লিখি, আমরা একটা ডেট দেই, অ্যাড্রেস দেই, তারপর আমরা এখানে দেই ইনসাইড বাংলাদেশ, এগুলো আমরা দেই। এগুলো তারপরে আমরা দেখতে পাচ্ছি জমা দিনে ক্লিক করলে এখন কিন্তু দেখতে পাচ্ছি জমা হয়ে গেছে। কি কারণে? আমরা সেই দুটো কিন্তু ফিল আপ করে দিয়েছি। এখন যদি আমি ক্লিক করি, কেটে দেই, এখানে রেসপন্স দেখতে পাচ্ছি। রেসপন্স দিলে কিন্তু আমরা রেসপন্সটি দেখতে পারি, দেখতে পাচ্ছি রেসপন্স। তো এভাবে আমরা রেসপন্স দেখতে পাচ্ছি, এবং সে কি রেসপন্স দিয়েছে সবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আশা করি আমরা এটা ক্লিয়ার। আর রেসপন্সটা আমি যেতে চাইলে লিঙ্ক টু শিটে ক্লিক করে আমি কিন্তু শিট বের করে এটাকে আমি শিটে নিয়ে নিতে পারি। এটা তাহলে আমরা এটা ক্লিয়ার। এখন হ্যাঁ, আলাউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ভালো আছেন? জি ভাইয়া আছি ভাইয়া বলেন। আমি আজকে ক্লাস করে 31, আজকে 34টা ক্লাস চলতেছে না? হ্যাঁ? জি জি। যে আমি মাঝখানে 4টা ক্লাস মনে করতে পারি ওকে নাই, আমার ওকে, একটু আমরা একটু ডিফিকাল্ট। আজান আজান হচ্ছে, আমরা পরে কথা বলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি জি। তো আমরা এইটুকু তাহলে ক্লিয়ার হয়েছি এবং দেখতে পাচ্ছি এটা আমাদের এই সবগুলো আমাদের রেসপন্স গুলো এখানে জমা হচ্ছে। এখন সবাই বলেন তো, এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে কেউ কোশ্চেন শিট হিসেবে সবাইকে দেখতে ইচ্ছুক? কিভাবে কোশ্চেন শিটে কনভার্ট করা যায়, মানে কোশ্চেন পেপারে। তো এই যে আমরা রেডি করেছি, এটা কোশ্চেন পেপারে কিভাবে কনভার্ট করা যায়। তো আমরা এটাকে কোশ্চেন পেপারে কনভার্ট করি। ঠিক আছে, সালাউদ্দিন ভাইয়া বলেছেন জি। আলাউদ্দিন ভাইয়া জানতে ইচ্ছুক। তো এটাকে আমরা কোশ্চেন শিটে কনভার্ট করি। তো আমরা সেইভাবেই কোশ্চেন শিটে কি থাকে, কোশ্চেন শিটে কনভার্ট করার আগে আমরা সেটিংসে যাব। এখানে মেকে কুইজ দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ঠিক আছে, ইয়েস বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ইমিডিয়েটলি ওকে আমরা, সঞ্জিতা আপু একটু পরে হলেও আনসার দিয়েছেন, মোস্তাফিজুর রহমান ভাইয়াও আনসার দিয়েছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমিডিয়েটলি আফটার সাবমিশন। তো আমরা যদি এই অপশনটি অন করে রাখি তাহলে আমরা কি পাবো? কেউ যদি সাবমিট বাটনে ক্লিক করে সাথে সাথে তারা কি দেখতে পারবে? ভিউ স্কোর বাটনটি দেখতে পারবে, দেখতে পাচ্ছি। যদি কেউ এই বাটনটিতে ক্লিক করে দেয় তাহলে সাথে সাথে তারা কিন্তু রেজাল্টটি পাবে না, পরবর্তীতে তারা রেজাল্ট পাবে। এই কারণে আপনারা কি পান? রেজাল্ট সাথে সাথে পেয়ে যান। ঠিক আছে, তো এরপরে আমরা কোশ্চেনের মধ্যে যাই। এখন দেখেন এটি নতুন অপশন তৈরি হয়ে গেছে, আনসার কি। তো মনে করেন কেউ যদি এনাদের নিজেদের ফুল নেম দেয় তাহলে এখানে আমি একটা আনসার দিয়ে দিলাম, মানে মার্কস দিয়ে দিলাম। কেউ নিজের ফুল নেম যদি ফিল আপ করে তাহলে তারা 10 মার্ক পাবে। তো কেউ যদি ফুল নেম দেয়, সবার ফুল নেম কি আমি জানবো? অবশ্যই তো জানবো না, তাই না? তো এখানের কোনো কারেক্ট আনসার হবে? এখানের তো কারেক্ট আনসার হবে না, তাই না? তো আমরা কি বুঝতে পারছি, এরকম কোনো কারেক্ট আনসার যেখানে হচ্ছে না, তো সেখানে আমি দিব না। ঠিক আছে, তো এখন যদি মনে করেন স্যার এখানে শুধুমাত্র ফুল নেমই হবে, তো মনে করেন আমরা এখানে এটি কোশ্চেন করলাম, হোয়াট ইজ এসইও। ঠিক আছে, জাস্ট ইমাজিন। তো এখানে আনসার কি এর মধ্যে যদি আমি এখানে দিয়ে দিই,
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি হুবহু এই জিনিসটা না লেখেন, আপনি কিন্তু মার্কস পাবেন না। আমার কিছু বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনি যদি এভাবে লেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবগুলো ক্যাপসে লেখেন, আপনি কিন্তু জিরো পাবেন। আপনি যদি লেখেন সবগুলো ছোট হাতের, আপনি কিন্তু মার্কস কিন্তু জিরো পাবেন। আপনি যদি ইচ্ছা হয় যে আপনি সবগুলো আহ, এই এটাকে বড় হাতের লিখেছেন এবং বাকিগুলো ছোট হাতের লিখেছেন, তাহলে কিন্তু জিরো পাবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এই বিষয়টা কেন, এটি কি আমরা জানি? কারণ গুগল কেস সেনসিটিভ। আমরা কি বুঝতে পারছি? আমি এখানে কি করেছি, এসটা বড় হাতের দিয়েছি, বাকিগুলো ছোট হাতের দিয়েছি। পরেরটা বড় হাতের দিয়েছি, পরেরটা ছোট হাতের দিয়েছি, পরেরটা বড় হাতের দিয়েছি, পরেরটা ছোট হাতের দিয়েছি। তো এইগুলো কনফিউশন করার কোনো দরকার আছে? এত কিছু বুঝানোর আমার স্টুডেন্টদের দরকার আছে? যে আপনার প্রতিটা অক্ষর এভাবে লেখেন, প্রতিটা অক্ষর এভাবে লেখেন, এগুলো করার কোনো দরকার আছে আমার? কোনো তো দরকার নেই। আমার স্টুডেন্টরা বুঝবে? যারা অনেক ফাস্ট তারা না হয় বুঝবে, যারা একটু স্লো তারা এত কিছু বুঝবে? আপনার কি মনে হয়? তারা কিন্তু বুঝবে না। ঠিক আছে? তো আমার এত কিছু দরকার আছে? তো আমার কিছু দরকার নেই। তো আমি কি বলি, আপনারা যাই লিখবেন সবই ক্রস পাবেন। আনসার শেষ। ঠিক আছে? সব থেকে ইফেক্টিভ রেজাল্ট না? যা লিখবেন সবই ক্রস। তো আমি এখানে কোনো আনসারের রেজাল্ট দিই না। ঠিক আছে? তো এটা সবথেকে বেশি বেস্ট রেজাল্ট না বলেন? আশা করি এটা হলো বেস্ট। আমার পক্ষ থেকে এটা আমি বেস্ট আইডিয়া বের করেছি কি, আমি কোনো রেজাল্টই দিব না। আনসার কি থাকবে না, আমরা তো এটা রেজাল্ট জানি, এবং এটা আমি পরবর্তীতে দেখে আপনাদের জানিয়ে দিব। এটা কি সব থেকে বেটার অল্টারনেটিভ না? মেবি আমার একটু কষ্ট হবে, কিন্তু অল্টারনেটিভ কিন্তু এটাই। আমার উপরতে যাবে, কিন্তু আমার স্টুডেন্টরা ইজি পাবে। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কনফিউশন কম হবে। ওকে। তো একইভাবে যদি আমরা এখানে দেখি, এখানে আনসার কিটা দিয়ে দিলাম, যে মনে করেন কেউ বার্থডে আনসার দিলে আমরা এখানে 10 পাবো, এবং এখানে আমরা ফিডব্যাক দিতে পারি, তাই না? তো এটার তো আর কিছু নেই, দেখতে পাচ্ছেন। কারো বার্থডে কেউ কি জানে? এন্টার ইওর বার্থডে। তো একইভাবে এটা আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। অ্যাড্রেস। মনে করেন এখানে আমি অ্যাড্রেস না দিয়ে আমি দিয়ে দিলাম রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। তো এখানে যদি আমি এই জিনিসটা লিখতে বলি, তো বলেন এখানে আনসার কি, আমি কি দিব? এখানে কি আনসার কি দেওয়া পসিবল? দেখেন ওরাও কিন্তু জানে এখানে কিন্তু আনসার কি দেওয়া পসিবল না। ঠিক আছে? আনসার কি দেওয়া পসিবল না। তো এখানে হায়েস্ট আমি কি দিতে পারি, এখানে একটা ফিডব্যাক দিতে পারি যে আপনারা, আমি কি টাইপের আনসার এক্সপেক্ট করি। এখানে আমি একটা ডিজিটাল মার্কেটিং এর ইয়ে দিয়ে দিতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার। এখন একইভাবে আমরা এখানে মাল্টিপল কোশ্চেন দিতে পারি। আমরা একটু গুগলে যাই, গুগল থেকে আমরা এখানে মনে করি ফাইবার ইংলিশ টেস্টের একটি কোশ্চেন নিয়ে আসি।
এখান থেকে আমরা একটা কোশ্চেন নিয়ে আসি, তাহলে আমাদের ইজি হবে বুঝতে। ঠিক আছে, তো আমরা এখানে আনসার কি যদি দেই, এখানে আমি প্রথমে মান দিলাম কত, এটা আমরা দিয়ে দিলাম, এটা পাবে হলো 5। ঠিক আছে, তো এটার আনসার কোনটা? দেখেন আমি এখানে ক্লিক করতে পারি, ওভারওয়েলম। আমরা একটু আগে আনসার দেখে আসছি, তাই না? কোনটা হবে? এটা আমরা দেখতে পাচ্ছি ওভারওয়েলম নেই না। তো এনে আমরা ফিডব্যাক কি দিতে পারি? যদি কেউ ভুল আনসার করে, আমরা এটা জাস্ট এখানে কপি করে এখানে আমরা লিখে দিলাম। ক্লিয়ার? একইভাবে কারেক্ট আনসারেও আমরা লিখে দিলাম। এর বেশি কিছু করার আছে? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো একইভাবে আমরা এখানে একই রকম করতে পারি। কেউ যদি এই এই জায়গাটা কিন্তু একটু ইন্টারেস্টিং, একটু দেখাই আপনাকে। কেউ, আমি আনসার কি দিলাম, এখানে কেউ 5 নাম্বার পাবে যদি আমি আনসার শিট দিলাম এই তিনটাই যদি কেউ কারেক্ট রেজাল্ট দেয়। তো তিনটা যদি কারেক্ট রেজাল্ট দেয় তাহলে আমরা কি পাবো? আমাদের ট্রু রেজাল্ট। এখন যদি কেউ এই দুটো আনসার দেয় তাহলে কি হবে বলেন? তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এটা হলো আমাদের চেক মার্ক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। এবং এখানে ফিডব্যাকে আমরা কি করতে পারি, ফিডব্যাকেও কিন্তু সেভাবে আমরা লিখে দিতে পারি। ওকে, তো এটা আমরা এবার কি লিখে দিতে পারি যদি আমরা কোশ্চেনটা দিতে চাই, যে হোয়াট টাইপ অফ আইডি ইউ নিড, ওয়ান ম্যান ক্যান হ্যাভ। ঠিক আছে, তো আমরা এভাবে করে দিয়ে দিলাম যে একটা মানুষের কয় টাইপের আইডি থাকতে পারে। এই 3 টাইপের আইডি থাকতে পারে, ঠিক না? তো আমাদের শেষ। একইভাবে আমরা এটা এভাবে করে আনসার দিয়ে দিলাম। আনসার কি কোনটা? আনসার কি, এখানে আমরা যে আনসার করবে 5 নাম্বার দিয়ে দিলাম। যে এটা আনসার করবে আনসার কি, 5 নাম্বার দিয়ে দিলাম। যে এটা আনসার করবে এটার 5 নাম্বার দিয়ে দিলাম। যে এটা আনসার করবে এটা 5, এটা 5 দিয়ে দিলাম। এটা আমরা দিয়ে দিই, এটা আমরা 10 দিয়ে দিই। ঠিক আছে, আর এটা আমরা দিয়ে দিই, এখানে আমরা এটা 5 দিয়ে দিই, এটা 5 দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা এগুলো কিন্তু 5 গুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আপনার মনে হয় যে তাহলে আমরা কত নাম্বার দিলাম স্যার, আমি তো আর যোগ করলাম না। যোগ কোথায় হয়েছে দেখতে পাচ্ছি, এই দেখেন এখানে যোগ হয়ে গেছে। আমার কি যোগ করা লেগেছে? আমার কিন্তু যোগ করা লাগেনি। আমরা এখানে দেখতে পারলাম টোটাল মার্ক কত হয়েছে, টোটাল মার্ক 70 হয়ে গেছে। এখন যদি আমরা সেম এখান থেকে ক্লিক করে শর্ট এন্ড লিঙ্ক করে দেই, কপি লিঙ্ক করি, আমরা কি পাবো? আশা করি আমরা এখন নিজেরা একটা আনসার শিট করতে পারবো, করতে পারবো আমরা সবাই, মানে কোশ্চেন শিট। আশা করি আমরা নিজেদের একটি কোশ্চেন শিট করতে পারবো। তাহলে সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। এটিও ক্লিয়ার হয়েছে? আমাকে একটু সবাই বলেন ক্লিয়ার তাহলে।
গুগল ফর্ম ক্লিয়ার? তাহলে আপনি যদি কোনোদিন একটি ডিজিটাল মার্কেটার হিসাবে কোনো কোম্পানিতে আর কি যোগদান করেন, তাহলে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্মও ক্রিয়েট করতে পারেন, অথবা তাদের যদি কোনো, মনে করেন কোনো একটা স্কুলে বা কলেজে একটি এক্সাম শিট রেডি করতে হয়, সেটাও কিন্তু পারবেন, তাই না? অনলাইন এক্সাম, সেটাও কিন্তু পারবেন। ঠিক আছে, অনেক টাইপের আমরা কাজগুলো করতে পারি। তো এখন আমাকে বলেন, আমরা ফার্স্টে কোথায় যাই? আমরা একটু ব্যাকলিংক সম্পর্কে কথা বলবো, নাকি আমরা একটু ওয়েবসাইট নিয়ে কথা বলবো, কোনটা আগে? মোবাইল দিয়ে ওয়েবসাইট, নাকি আমরা ব্যাকলিংক নিয়ে কথা বলবো? দ্রুত বলেন, দ্রুত বলেন। একজন বলেছেন, বাকিরা আনসার দেননি। একজন আনসার দিয়েছেন, আরেকজন আনসার দেননি। আগে কোনটা সেটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, দুটোই দরকার। যেটা আগে সেটা প্রায়োরিটি বেশি, পরেরটা হলে হলো, না হলে নেই, সেজন্য আর কি। ঠিক আছে, তো কোনটা আগে সেটা আগে বলেন, সেটা আমরা বেশি প্রায়োরিটি দিব, পরেরটা হলে হলো, না হলে নেই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সালাউদ্দিন ভাইয়া বলেছে ওয়েবসাইট, তারপরে আমাদের ফয়সাল ভাইয়া এবং মোস্তাফিজুর ভাইয়া বলেছেন দুইটাই। দুইটা তো আমি বলেছি একটু পরে। তো ফয়সাল ভাইয়া বলেছেন ব্যাকলিংক, মোস্তাফিজুর ভাইয়া বলেছেন ওয়েবসাইট, লাক্সমা ওয়েবসাইট। ওয়েবসাইট, তাহলে আমরা ওয়েবসাইট দেখছি। ঠিক আছে, তো আমার তাহলে একটু আপনাদের হেল্প লাগবে। ঠিক আছে, আপনারা স্ক্রিনটা শেয়ার করবেন। আমরা প্রায়, ওকে, আপনার মোবাইলের যে সাউন্ডটা এটা একটু অফ করবেন। ওকে, আমার কথা। স্যার পাইছেন? জি, ঠিক আছে, তাহলে তাই হবে। তো আমরা প্রায় কিন্তু একটা সমস্যায় আর কি পড়ি, আমার স্টুডেন্টরা। অ্যাপ্রুভ করেন, স্যার কনফার্ম করেন। আমরা যারা স্টুডেন্ট, মোবাইলের যারা আছি, তাদের কিন্তু একটা ইচ্ছা থাকে, ঠিক আছে, যে স্যার আমরা তো সবই পেরেছি, ব্লগ সাইটও করতে পারি, কিন্তু যদি আমাদের জাস্ট এন্ট্রি লেভেলের একটা ওয়েবসাইট থাকতো তাহলে কিন্তু ভালো হতো, তাই না? জি। এটা কিন্তু আমাদের যারা মোবাইল ইউজাররা থাকে তাদের কিন্তু একটা ইচ্ছা থাকে, তাই না? তো জি। ওয়েবসাইট কিন্তু আমরা মোটামুটি দুই রকমের করতে পারি। একটি হলো আমাদের পেইড ডোমেন, ঠিক আছে, এটা হলো পেইড ডোমেন দিয়ে। আর এটা হলো সাব ডোমেন দিয়ে। তো সাব ডোমেন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ফ্রি দিয়ে থাকে। ঠিক আছে, জি। তো আমার মতো, হ্যাঁ আমার মতোটা আমরা পরে আস্তে আস্তে দেখবো, ওইটা আসলে আমরা এখন পারবো না। তো ওইটা দেখতে গেলে আমাদের অনেক কিছু শেখা লাগবে। ঠিক আছে, তো আমরা অত কিছু শিখতে যাচ্ছি না। তো আমরা মোটামুটি কাছাকাছি দেখবো। ঠিক আছে, তো এখন আমরা যদি ফ্রি এর মধ্যে দিয়ে যতটুকু করা করা যায় খুব দ্রুত ভাবে, তো আমরা কি করব? আমি ক্লিয়ার নোট ড্রয়িং দেখছি, কেন হচ্ছে না? ওকে, তো আমরা একটি ফ্রি ডোমেনের মতো আমরা যদি করতে চাই, তো wordpress.com, ঠিক আছে, wordpress.com যে আছে, সে আমাকে একটি ফ্রি ডোমেন দেয়। ঠিক আছে, জি। এই ফ্রি ডোমেনের ভ্যালিডিটি কয়দিন জানেন? না বলেন তো আপনাদের কয়দিন থাকতে পারে? স্যার, জানা নেই। এই ফ্রি ডোমেনের ভ্যালিডিটি হলো ইনফিনিটিভ। ঠিক আছে, ক্লিয়ার?
তো যদি আপনারা এরকম নিতে চান, কিন্তু নামটা আর কি কি একটু ওয়ার্ডপ্রেসের নামটা থাকে, এবং নিচে আর কি ওদের নামটা থাকে আর কি, এখানে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, উপরে নাম থাকে আর উপরে উপরে নাম থাকে। তো এইটুকু ছাড়া আমরা কি পাই, পজিটিভ দিকটা কি পাই আমরা, ওদের সাইটটা ও সারা জীবনের জন্য ইউজ করতে পারি, এবং এটা আমরা কি পারি, মোবাইল দিয়েও পারি। সবাই কি ইন্টারেস্টেড? এদিকে ওয়ার্ডপ্রেস লেখা থাকবে, এখানে ওয়ার্ডপ্রেস লেখা থাকবে, কিন্তু আমরা কি করতে পারি, আমরা এটাকে ইউজ করতে পারি নিজের মতো করে। ঠিক আছে, সবাই কি ইন্টারেস্টেড আছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। তো আমরা কোথায় যাব, এবং এটা কিন্তু আমি আগে বলেছি কি মোবাইল দিয়ে করতে পারবো। তো আমরা গুগলে যাব। গুগলে গিয়ে দেখি আমরা, গুগলে গিয়ে আমরা যাব হলো wordpress.com। ঠিক আছে, wordpress.com-এ যাচ্ছি। wordpress.com-এ গিয়ে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করা লাগবে, আমাদের লগ ইন করা লাগবে। ঠিক আছে, লগ ইন করবো, লগ ইন করে নেই। আমি এই জায়গায় বলবো অবশ্যই কন্টিনিউ গুগল দিয়ে লগ ইন করবেন। ক্রিয়েট এন অ্যাকাউন্ট। আমার খাতাটা নিয়ে আসতে পারবা তাওয়াসুম? আমরা এখানে, আপনার কি আগে আছে? জি স্যার, এটা এটা উপরেরটা। আপনি এটা কি, স্যার। আপনার কি ওয়ার্ডপ্রেসের আগে করা আছে? না না, নাই। ওকে, ঠিক আছে, তো আমরা এখানে করি, তারপর কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করি। তাওয়াসুম। ওকে, সাইন আপ ফর এ ফ্রি অ্যাকাউন্ট যেটা আছে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, থ্যাংক ইউ বল। লাইটটা দেন। সাইন আপ ফর এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের তো কাজ করতেছে তো এখন। তো ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে আমাদের একই অবস্থায় আসবে। তো আমি এখান থেকেও যেতে পারি, আমরা ওখান থেকে যাই। মোবাইলটা কই? শুধু এখানে মোবাইল। না গিয়ে আমরা ওখান থেকে যাই, আরেকবার যাই। ওখান থেকে নেওয়া দরকার নেই, আমরা এখান থেকে যাই। আমরা একটু প্রোডাক্টস এর মধ্যে যাই, ওখান থেকে না গিয়ে আমরা প্ল্যান এন্ড প্রাইসিং এর মধ্যে যাই। এখান থেকে যাই, এখান থেকে গেলে আর ইজি হবে আপনাদের। কোথায় গেল আমাদের, পেজটা হারিয়ে গেছে। পেজটা না, ব্রাউজার ক্রাশ করেছে। তো আমরা আবার যাই, ব্রাউজার ক্রাশ করেছে, দেখতে পাচ্ছি রিস্টোর পেজেস, রিস্টোর পেজেস আমরা করি। তো আমরা কোথায় যাব, প্ল্যানস এন্ড প্রাইসিং। ঠিক আছে, প্ল্যানস এন্ড প্রাইসিং এ যাই, প্রথম দিকে এই করার সময় আমাদের একটু ইজি হবে। তো প্ল্যানস এন্ড প্রাইসিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, ওদের প্রাইসিংটা দেখাবে। ঠিক আছে, তো আমি একটু আগে আপনাদের কি বললাম, যে ওয়ার্ডপ্রেস ফ্রিতে করা যায়, তাই না? কিন্তু দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, $4, $8, $25, তাই না? তো স্যার আপনি তো আমাদের মিথ্যা আশা দিলেন। ফ্রি কোথায়? ঠিক আছে, দেখেন এখানে আমরা $45 এন্টারপ্রাইজ, তো এখানে আমাদের ফ্রিটা কোথায় আমরা দেখতে পাচ্ছি না। যে হালি। তো আমরা এখানে ফ্রি দেখতে পাচ্ছি না, তাই না? আমরা এখানে ফ্রি দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি এখানে একটু দেখি, এখানে ছোট করে কি লেখা আছে দেখতে পাচ্ছি সবাই, সবাই দেখতে পাচ্ছি ছোট করে একটা লাইনে লেখা আছে কি, স্টার্ট উইথ এ ফ্রি প্ল্যান। তো আমরা কোথায় ক্লিক করব, স্টার্ট উইথ যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এটা কিন্তু সবার চোখে পড়ে না। তো ভাইয়াকে আমি মিউট করে দিলাম, কারণ ভাইয়ার ওখান থেকে অনেক বেশি সাউন্ড আসছে। ঠিক আছে, তো আমরা এখানে গুগল, কন্টিনিউ গুগলে ক্লিক করব। কন্টিনিউ গুগলে ক্লিক করার পরে ভাইয়া বলেছেন উপরেরটা, তো আমরা উপরেরটায় ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করব।
আমরা একটু অপেক্ষা করব। এখানে আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ভাইয়া আপনার যেই নাম দিয়ে আপনি এখানে নিজের ওয়েবসাইটটি করতে চাচ্ছেন নিজের নামটি লিখবেন। আপনি একটা নাম দেন। আমার কথা যদি শুনতে পান একটা নাম দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাইয়া? এই জায়গায় নাম লেখেন আপনার। ভাইয়া মেবি ব্যস্ত হয়ে গেছেন, আমাদের কথা শুনতে পারছেন না। ওকে, আমি ভাইয়াকে একটু আনমিউট করি, তাহলে মেবি বেটার হবে। মোস্তাফিজুর রহমান ভাই, আপনাকে আনমিউট করেছি, কথা বলতে পারছেন? স্যার। জি, আপনাকে বলেছি এখানে আপনার নাম লিখতে, যে নাম দিয়ে স্যার আপনার। আপনি লিখেছেন স্যার, আমার কিবোর্ড লাগানো নাই, যে কিবোর্ড একটু সমস্যা করতেছে স্যার। ঠিক আছে, আপনি তাহলে বলেন আপনার। স্যার, স্যার চেষ্টা করতেছি এখন। আসছে স্যার। ওকে, তাহলে নিজের নাম নামটা কি লেখেন। স্যার? আমার নাম লিখবো মুস্তাফিজুর রহমান। আপনি যে নাম দিয়ে বলে আপনি চাচ্ছেন, এই যে এখানে আর কি দেখা যাবে, আচ্ছা। সবগুলো ছোট হাতের, সবগুলো ছোট হাতের। ক্যাপস লক অফ করে নেন। এত এতটুকু চলবে স্যার? এতটুকু চলবে কিনা? এখানে আমাদের নিজেদের যেটা দিয়ে দিতে চাই সেটা আর কি লিখবো। স্যার এতটুকু চলবে? আপনার খুশি, আপনি যেটা দিতে চান। ওইসে তো এতটুকু দিছে, আর চলবে, এটা দিয়ে চলবে তো? মুস্তাফা দিচ্ছে শুধু। আপনার খুশি, আপনি মোস্তফা দিতে চাচ্ছেন। জি। ঠিক আছে, তাহলে আমরা সার্চ ডোমেন দিয়ে সার্চ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশন আসবে, কি দেখতে পাচ্ছি? যদি উনি কি কিনতে চাচ্ছেন, যদি উনি কিনতে চাচ্ছেন যে মোস্তফা আফা ডট ব্লগ, তাহলে ওনার কত টাকা লাগবে? দুই দশমিক $20। ডলার ঠিক আছে। যদি মোস্ট আফা ডট কম যদি কিনতে চায় তাহলে $13 লাগবে। মোস্তফা ডট স্টুডিও যদি কিনেন তাহলে $37। মোস্তফা ডট আফা যদি ওকে। ওআরজি তাহলে কত, $9। মোস্তফা ডট ভিডিও এখানে আমরা দেখতে পাচ্ছি $20। তো এতগুলো ডলার তার কেনা লাগবে কিসের? পার ইয়ার কেনা লাগবে কত দিয়ে আপনার, যদি এটাকে আপনি এই নামে কিনেন, ঠিক আছে। এগুলো হলো ডোমেইন। তো ডোমেইনটা আমরা ক্লিয়ার হয়েছি, আমরা ক্লিয়ার হুম। হয়েছি, ঠিক আছে। এখন আপনি বলবেন স্যার আপনি তো এতক্ষণ ধরে বললেন যে আমাদের টাকা দেওয়া লাগবে না, তাহলে স্যার এখানে আমার টাকা দেওয়ার কথা কোথায় আসে? তো একটু যদি আমরা খেয়াল করি, এখানে পিচ্ছি করে কিছু লেখা আছে দেখতে পাচ্ছে সবাই, একটু দেখেন কি দেখতে পাচ্ছি। wordpress.com। নিচেরটা দেখেন, সাব সাবডোমেন মোস্তফা মুস্তাফ। ফোর জি। সিক্সটি থ্রি ডট ওয়ার্ডপ্রেস ডট কম। এটা যদি নেন তাহলে কোনো টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে। সবাইকে মুস্তাফা ক্লিয়ার হয়েছি? 463 ডট। সবাই কি ক্লিয়ার হয়েছি? জি স্যার। তো এটা দিলে কত টাকা ওয়ার্ডপ্রেস। দেওয়া লাগবে? কোনো টাকা লাগবে ভিডিওটা না। কোনো টাকা লাগবে না এবং কোনো কিছু দেওয়া লাগছে না। তো আমরা এখানে কি ক্লিক করব? স্কিপ পারচেজে ক্লিক করব, ঠিক আছে। তো স্যার কি ঠিক আছিল? স্যার একবারে হান্ড্রেড জি স্যার। পার্সেন্ট ঠিক আছিল, ঠিক আছে। তো একটু আর কি চোখের ফাঁকাতে চলে যায়, তাই না? তো আমরা জি। দেখলাম, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে আসলাম, এখানে এসে আমাকে বলবে যে আমরা সাইটটি এখন আমাদের করে চলে এসেছে,
নর্মালি এইসব জায়গায় আসার পরে আমাকে জিজ্ঞেস করে যে আমরা কি টাইপের সাইট করব। তো এই জায়গায় একটা বাগ চলে আসছে এখন রিসেন্টলি। ঠিক আছে, এটা একটা বাগ। তো এখানে নর্মালি আমাকে বলে যে আমরা কি টাইপের সাইট বানাবো। ঠিক আছে, যে আমরা পোর্টফোলিও সাইট বানাবো নাকি আমরা কি টাইপের সাইট বানাবো, এটা নর্মালি এই জায়গায় আসে। তো এখানে রিসেন্টলি একটা বাগ আমি পেয়েছি যে এখানে আমাদের এই অপশনটি আসে না, এই অপশনটি না আসে এখানে আসে। ঠিক আছে, তো এটা আমাদের কিছু করার নেই, আমাদের এটা রিফ্রেশ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তো রিফ্রেশ করলে আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে। ঠিক আছে, এটা আমাদের কেটে দিতে হবে। কেটে দিয়ে যদি আমরা আবার ওয়ার্ডপ্রেস যাই, দেখবেন আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। লগ ইন লগ আউট হয়ে গেছে। তো আমাদের কোথায় নিয়ে যাবে? এখন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে গেল। ঠিক আছে, তো এটা কোথায়? আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে গেল। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের সাইটের নেম দিতে হবে, যে উপরে যে নেমটা আছে না, মনে আছে সাইট টাইটেল? তো জি আমাদের সাইটের নেমটা দিতে হবে। তো ইউ গিভ ইউর সাইট এ নেম, এখানে আমরা ক্লিক করব। উপরে যদি সাইটের নেমে আমরা ক্লিক করি, তাহলে আমাদের সাইটের নেম আসবে। তো আমরা এখানে সাইটের নেম দিয়ে দিই একটা। আপনার নেম দিয়ে দেন, যেমন মনে করেন মোস্তফা ডিজিটাল মার্কেটার। যা লিখবেন উপরে তাই আসবে। তো এখানে আমরা এগুলো ক্যাপিটাল করতে পারি আর কি। ঠিক আছে, তো আমরা ট্যাগ লাইন দিতে পারি যে ডিজিটাল মার্কেটার এজেন্সি, এরকম আমরা কিছু একটা দিতে পারি। তো ট্যাগ লাইন তো আমি আগেও বলেছি, ঠিক আছে, যে উই হিয়ার থিঙ্ক স্মার্টার, বা উই হিয়ার টু গ্রো, এরকম একটা ট্যাগ লাইন দিয়ে দিবেন। তারপর এখানে একটা সাইট আইকন দেওয়ার জন্য আমরা কি করব? একটি আইকন দিয়ে দিব। তো এখানে আমরা কি করতে পারি? আমাদের একটা আইকন সিলেক্ট করতে পারি। তো আইকন যদি আমরা সিলেক্ট না করতে পারি, আমরা কি করব? আপনার কি লোগোটা আছে ভাইয়া? আমি আবারও জিজ্ঞেস করছি, ভাই আপনার কি লোগো আছে? লোগো না স্যার। আমরা ফার্স্ট ক্লাসে বা আমরা যে ফার্স্ট ক্লাসে যখন ফেসবুক করেছিলাম তখন লোগো করিনি? আপনি করি নাই ফেসবুক স্যার, পেজে লোগো করেননি? করি নাই স্যার। ভেরি গুড। তো আমরা যদি লোগো করে থাকি, আমরা লোগোটাকে পিএনজি তে, আমাদের আমাদের যে লোগোটা আছে এটা পিএনজি তে ছিল না, সবার মনে আছে? জি, পিএনজিটা আমরা আইকো ফাইলে কনভার্ট করব। ওটা করা হয়নি স্যার। ভেরি গুড। তো আমরা কি করব? এটাকে আইকো ফাইলে কনভার্ট করব। ওনার থাকলে আমি করে দেখাতাম। তো এখানে আমরা কি করব? আইকো ফাইলে কনভার্ট করে এটা আমরা এখানে করে নিব। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু আমরা জি ক্লিয়ারলি বুঝে নেবো তাহলে, নাহলে আমি করে দেখাতাম। তো আইকো আমরা ফাইলে কনভার্ট করলে এটা এখানে দেখা যাবে। ক্লিয়ার হয়েছি? আশা জি করি ক্লিয়ার হয়েছি। এই যে আপনারা যখন এই হোমওয়ার্ক গুলো না করেন সে তখন আমার একটু রাগ উঠে। তো আমরা কি করব? আমরা
হোমওয়ার্ক অলওয়েজ গুলো করবো, ঠিক আছে? তো এরপর আবার ডেট ফর্মের যেগুলো আছে এগুলো আমরা ঠিক মতো দিতে পারি। তারপর এখান থেকে আমরা যেগুলো আর কি বাকিগুলো আছে এগুলো আমরা একটা করে দিতে পারি, ঠিক আছে? তো আমাদের যদি সবকিছু ঠিক থাকে, ডেট ডেট আমাদের সবই তো ঠিক আছে আশা করি। তো আমরা যেহেতু সবকিছু ঠিক আছে, আমরা কি করব নেক্সট, আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করব। ওকে, সেভ চেঞ্জেস এ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা আবার হোমে যাব, মাই হোম। মাই হোমে গেলে আমাকে মাই হোমে একটু আগে যে সমস্যায়, এই একটু আগে যেখানে গিয়েছিলাম সেখানে নিয়ে যাবে। তো আমাদের সেট আপের একটা ফর্ম কমপ্লিট হয়েছে, এরপরে হলো আপলোড ইওর সাইট ডিজাইন। তো আপলোড ইওর সাইট ডিজাইনে আমরা একটু ক্লিক করব। আপলোড সাইট ডিজাইনটা একটু পরে করলেই হতো, আমাদের তো একটা পোস্ট করা লাগতো। ঠিক আছে, আমরা দেখি আপলোড সাইট ডিজাইনের মধ্যে কি আছে। এটা আগে আর পরে ছিল। তো আমরা গেট স্টার্টে ক্লিক করি। এখন তো কিছু থাকবে না। এখন আমরা এখানে কিছুই বুঝবো না, কারণ আমরা এখানে কিছু করিনি। আমরা এটা ব্যাকে যাই, কারণ কিছু বুঝবো না, কারণ আমরা কিছু করিনি। তো এই জন্য আমরা কিছু বুঝবো না। আগে আমাদের একটা তো পোস্ট করা লাগবে। আমরা আগে স্যার এক ডাউনলোডে যেগুলো ফাইবারের জন্য করছে এগুলো দিয়ে হবে? কি ফাইবারের জন্য ক্যানভা থেকে ফাইবারের জন্য যেগুলো করছে সব এইগুলো হবে? আই আপনার লোগো আর ছবি, গিগ জি। গিগ আর লোগো, এই দুটোর মধ্যে ও, পার্থক্য কি বুঝি? জি স্যার। দুটো এক জিনিস। না। ভেরি গুড। আমরা আপাতত এরপরে আমরা একটা পোস্ট রেডি করব। তো মোবাইল অ্যাপ জাস্ট আমরা এখানে ক্লিক করব, এটা করার কিছু নেই। ক্লিক করে ওখান থেকে জাস্ট এখান থেকে ব্যাক করব। আমরা একটা পোস্ট করব, তো এরপর আমরা পোস্টে ক্লিক করব। ওকে, আমাদের পোস্ট করার অপশনটা এখান থেকে ছড়িয়ে দিয়েছে। আগে একটা পোস্ট করার অপশন ছিল, ওটা সরিয়ে দিয়েছে, ঠিক আছে, আমাদের সমস্যা নেই। আমাদের ফেসবুক কানেক্ট আমরা করে রাখি। আমরা নিজেরা পোস্ট করে নিব। আগে ফেসবুকটা কানেক্ট করে নিই। ফেসবুকে যাব, ফেসবুকের ইউআরএল এ যাচ্ছি। ওরা একটু ড্যাশবোর্ডে একটু চেঞ্জ করেছে, এই চেঞ্জটা আমার জানা ছিল না। এর আগে যেটা ছিল, আগে পোস্টটা করা লাগতো, পোস্ট না করলে সামনে আগাতে পারতাম না। এখন তারা পোস্ট করা বাদ দিয়ে দিয়েছে, কারণ তারা জানে আমরা পোস্ট করা জানি। আমরা তো পোস্ট করা জানি না। তো আমরা এখানে কপি করছি, ঠিক আছে? অবশ্যই আমাদের লগ ইন করা অবস্থায় ইউআরএলটা কপি করে আমরা কি করব, এখানে কানেক্ট দেখতে পাচ্ছি, কানেক্টে ক্লিক করব। লগ ইন করা অবস্থায় যদি কানেক্টে ক্লিক করি, কানেক্টে মুস্তাফা দেখতে পাচ্ছি। এটা কেন আসছে বুঝতে পারছি কেন, কারণ আপনার কিন্তু আরেকটি ট্যাবে ফেসবুকটি কানেক্ট আছে, ঠিক আছে? তাহলে আমাদের ফেসবুকটি কানেক্ট হয়ে যাবে, এভাবে আমরা বাকিগুলো কানেক্ট করে নিব। ওকে, আমরা ক্লিয়ার। জি স্যার। আমরা ক্লিয়ার। কেন হলো না? কেন হলো না? আমাদের তো কানেক্ট হওয়ার কথা।
এটা একটা নতুন এরর দেখতে পারলাম। যাক, এটা আমরা দেখবো, সমস্যা নেই। তো নর্মালি আর কি যেটা হয়, এরকম এরর আসে না, ডাইরেক্টলি কানেক্ট হয়ে যায়। ওকে, ঠিক আছে, আমরা একটা কাজ করি, আরেকবার ট্রাই করি। এবার আমরা ফেসবুক পেজ দিয়ে ট্রাই করি, ঠিক আছে? এটা ফেসবুক পেজ। জি স্যার। ও, আপনি তো লকড করে রেখেছেন, এটা একটা সমস্যা হতে পারে। দেখি আমরা ফেসবুক পেজ দিয়ে ট্রাই করে দেখি। না, এটা তো ফেসবুক পেজ না। না স্যার, করছিল করে এগুলো আবার ডিলিট করে দিয়েছিলাম, একটু সমস্যা হয়েছিল ওই কারণে। তো এটা এটা তো যাই হোক, আমরা যেটা বুঝি, আমি আপনাদের সাথে ইয়ে করি। নর্মালি আপনার যদি ফেসবুক পেজ থাকে, ফেসবুক পেজের সাথে নর্মালি কানেক্ট হয়ে যাবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? ওনারটার মধ্যে সমস্যা, ঠিক আছে? উনি ফেসবুক এটা তো পেজও স্যার ঠিকমতো করেননি। ঠিক আছে, আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। আপনার পেজের সাথে নর্মালি কানেক্ট হবে। ক্লিয়ার? আপনার পেজ জি। করতে হবে, ফেসবুক পেজ না করলে কিন্তু এটা হবে না। আচ্ছা। ওকে। জি স্যার। আমার সাথে যারা আছেন তারা কি ক্লিয়ার হয়েছি? আমরা মোবাইলে কি করব, মোবাইলে কিন্তু একটা ট্যাবের সাথে আমরা ফেসবুকটি ওপেন করে রাখবো, আরেকটি ট্যাবে আমরা করব। হ্যাঁ, ওই একইভাবে আরেক ট্যাবে আমরা ফাইবার লিঙ্কডইন অ্যাড করে এখানে আমরা লিঙ্কডইনটা ওপেন করব, এবং এখানে আমরা বাকিটা করব, ঠিক আছে? ক্লাস স্কিপ করলে যেটা হয় আর কি, ঠিক আছে? প্রবলেমগুলো শেয়ার না করলে যেটা হয়, এটা এই কারণে কানেক্ট হচ্ছে না। প্রোফাইলে কিন্তু কানেক্ট হবে না, এটা কিন্তু পেজের আচ্ছা। সাথে কানেক্ট হবে, ঠিক আছে? জি স্যার। আমার স্যার 3-4টা ক্লাস মিস হয়েছে স্যার। ভেরি গুড। তো আমরা এখন কোথায় যাব? আমরা একটু পেজেসে যাব, আবার পোস্টে যাব। পোস্টে গিয়ে একটা পোস্ট করব, ঠিক আছে? তো অ্যাড জি। পোস্ট যে আছে, অ্যাড পোস্টে ক্লিক করব। তো অ্যাড পোস্টে গিয়ে আমরা একটা পোস্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা দেখব যে আমরা কিরকম টাইপের পোস্ট করতে পারি। তো নেক্সটে ক্লিক করি। আমরা এখান থেকে একটা গুগলে যাই, ডিজিটাল মার্কেটার। মার্কেটিং পোস্ট আমরা এখানে দিয়ে আর্টিকেল লিখি, সরি, আর্টিকেল লিখে আমরা যে কোনো একটা আর্টিকেল নেই। মনে করেন আমরা এখানে আর্টিকেলটা আর কি এখানে আপাতত কপি করি, ঠিক আছে? আমরা দিব। তো আমরা সম্পূর্ণভাবে কপি করব না, ঠিক আছে, যেহেতু এটা কিন্তু অনলাইনে যাবে, ঠিক আছে? জাস্ট আমরা কি করছি, এখান থেকে আমরা টাইটেলটা নিচ্ছি। পরে কিন্তু আমরা একটু চেঞ্জ করব পরে, আমি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি। তারপর আমরা বাই লিখছি, বাই ইন্টারনেট, ঠিক আছে?
তো আমরা একটু এখানে আসি, এখান থেকে আর কি কি আছে আমরা এইটুকু লিখলাম। ঠিক আছে, এখানে আমাদের উপরে ছিল, আমরা আগেও দেখেছি, এইটুকু আমরা এইটুকু লিখলাম। তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছি এই জিনিসটা, জি। এটাকে কি বলে? এটাকে বলা হয় সাইট বিল্ডার। কি বলে এটাকে? সাইট বিল্ডার। সাইড। এটা আমরা ফ্রিতে পাচ্ছি। এছাড়া আরো অনেক টাইপের সাইট বিল্ডার আছে, এটা হলো সবচেয়ে ফ্রি ভার্সন। তো এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে। এটা দিয়ে কি করব? আমরা ওয়েবসাইট বিল্ড করব। এবং এটা আমি আবারও বলছি, মোবাইল দিয়ে করতে পারি। এটা দিয়ে যদি মনে হয় যে এটা দিয়ে আমার কাজ হচ্ছে না, ঠিক আছে, আমার কম পড়ে গেছে, আরেকটা সাইট বিল্ডার কই আছে, এটাকে বড় করে আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি। যারা প্রথম দিকে ক্লাস করেছেন, এগুলো কি আমাদের মনে আছে কিছুটা? প্যারাগ্রাফ, হেডিং, কেউ কি মনে আছে আমরা যে এসটিএমএল পড়েছিলাম কিছুটা? প্যারাগ্রাফ জি। কোনটা, হেডিং কোনটা, মনে আছে কিছুটা? এখন যদি দেখেন, টেবিল, মনে আছে? এখন এগুলো আমাদের কি করা লাগবে না, আমাদের কিন্তু মুখস্থ করা লাগছে না, কেন? সব কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে, এবং আমি ক্লিক করব আর দিব। তো আমরা এখানে সব কিন্তু আমাদের এই জায়গায় আছে। ওকে, আপনি যদি ইমেজ নিতে চান, আমাদের ইমেজে ক্লিক করলেই আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের যা যা লাগছে সবই নিচ্ছে। মনে করেন আমি একটা ইমেজ নিব, আমি কি করছি, আমি ইমেজে ক্লিক করছি। ক্লিক করলে আবার কি হচ্ছে, ইমেজটা চলে যাচ্ছে। এবং আগের মতো কি করছি, ইমেজটা নেওয়ার পরে আমরা যদি আপলোড করতে চাই, আপলোড করলে কিন্তু ইমেজটা চলে আসছে, তাই না? আমি আজকে একটা নতুন জিনিস দেখাই, এখানে কি লেখা আছে? জেনারেট উইথ জেনারেট এআই। এআই। ঠিক আছে, তো আমি এখানে জি। ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা লিখি, an AI, a robot is working with ইন্টারনেট। ঠিক আছে, এটাই তো আমাদের ডিজিটাল মার্কেটিং, তাই না? বা এআই। তো আমরা এটাকে দেই, জেনারেট দেই। দেই তো আমায় কিছু বানিয়ে দেয় নাকি? বলেন তো, আমাদের এআই এবং ডিজিটাল মার্কেটিং এর সাথে কিছুটা সম্পর্কযুক্ত আছে জি স্যার আছে। এআই এর সাথে। তো আমরা এটাকে ইনসার্ট ইমেজ করে দিলাম, ঠিক আছে। তো আমরা বলেন এটাকে একবারে সুন্দর মতো নিজেদের মতো একটা ইয়ে করা যায় না? এখন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে, আমি এটা পরে আরো দেখাবো। আমরা যদি এখানে আসি, আমাদের অল্টারনেটিভ টাইটেল, ঠিক আছে, যে যদি এই ছবি দেখা না যায় আমরা কি থাকবে, আমরা এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং উইথ এআই। ঠিক আছে, এখন আপনার মনে হলো যে এই ছবিটা যে আছে এর সাথে আমি আরো অনেক কিছু করতে চাই। মনে করেন এই ছবির অ্যাডভান্সে যদি আমরা ক্লিক করি, ওকে, অ্যাডভান্সড এর মধ্যে আমাদের বেশি কিছু দেওয়া নেই, আমাদের সাইজটা আমরা দেখতে চাচ্ছি। অ্যাট্রিবিউটের মধ্যে কি আছে? ওকে, অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের দরকার নেই। ফুল স্ক্রিন, ওকে, এখানেও নেই। পোর্টের মধ্যে এ অ্যাক্সেস একসেপ্ট ক্যাটাগরিজ, যেটা খুঁজছি ওটা এখন নেই, এখানে খুঁজে পাচ্ছি না কেন? ট্যাগ আছে। দিতে চাইলে ট্যাগ গুলো এখানে দিব। লেনটা এখানে, লেন তো খুঁজে পেলাম, যেটা খুঁজছি পাচ্ছি ওটা খুঁজে পাচ্ছি না আমরা। ব্লকস এর মধ্যে থাকার কথা, এই জায়গায় দেখি। ওকে, এখানে পেয়েছি। তো এইটা আমরা দেখতে পাচ্ছি বর্ডার এবং
সাইজটা, ঠিক আছে? তো মনে করে রেডিয়াসটা, এই যে পুরো পাশে রেডিয়াস, এটা যদি আমি কমাতে চাই, এ পাশে চার কোণা দেখেন একটু, ঠিক আছে? একটু কি কোণা থেকে কমেছে? দেখতে পাচ্ছি একটু, আগে একটু জি। কোণা ছিল, আবার দেখেন একটু কোণা ছিল না? তো এটাকে আমরা কি করছি, চার কোণা থেকে একটু কমিয়ে দিয়েছি, সবাইকে দেখতে পাচ্ছেন? এটা কিভাবে কমালাম? আমরা রাউন্ডেড কর্নার করে ফেললাম, ঠিক আছে? এই যে এই রেডিয়াস থেকে আমরা কমাতে বাড়াতে পারি, ঠিক আছে? ওকে, বর্ডারটাও আমরা কমাতে বাড়াতে পারি, ওকে? এগুলো সব কোথায় করতে পারছি? আমরা এখানে করতে পারছি, ওকে? মার্জিন পেডিং আমরা যেভাবে বাড়াতে চাই আমরা কিন্তু বাড়াতে পারি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা বুঝতে পারছি এগুলো সব কোথায় আছে, আমাদের কিন্তু এই পাশে আছে। ওকে, একটা ইমেজ শুধু না, প্রতিটি জিনিসের আমার সবকিছু কোথায় আছে, আমাদের এই জায়গায় আছে। সবাই ক্লিয়ার? ওকে। আমাকে একটু বলেন আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি ছোট, যত ছোট করে পারা যায় আমি বোঝানো ট্রাই করছি। তোমার হেডিং নেওয়া লাগলে আমি এখানে হেডিং নিব, হেডিং নিয়ে আমরা নেক্সট পার্ট নিতে চাইলে এখান থেকে নেক্সট পার্ট নিতে পারি, ঠিক আছে? জাস্ট এখান থেকে নেক্সট পার্ট আমি নিতে চাইলে নেক্সট পার্ট আমি এখানে নিতে পারি, ঠিক আছে? আমি বেশি কিছু নিব না। কেন নিব না তো জানি, যেহেতু এটা অনলাইনে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে বেশি কিছু নিব না। তো এভাবে করে আমরা কি করতে পারি, আমরা যেটা খুশি আমরা এখান থেকে নিয়ে আগাতে পারি। তো ব্লা 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 আমরা যেটা খুশি আমরা এখানে লিখে আগাবো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন আমরা প্যারাগ্রাফ নিব, আমরা এখান থেকে আবার একটা প্যারাগ্রাফ নিয়ে আগাবো। আমরা তাহলে ক্লিয়ার। এখন যদি মনে হয় স্যার আমরা আর কিছু নিতে পারি না, আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। এখানে যেমন আমরা এই জায়গায় দেখেছি, মনে হলো যে স্যার আমি একটা ইউটিউবে ভিডিও নিব। তো ইউটিউবে ভিডিও আমরা কোথা থেকে নিতে পারি? অলরেডি আমাদের টাইম অলরেডি আপ হয়ে গেছে। আমরা এখান থেকে ইউটিউবের জন্য একটা আছে, দাঁড়ান দেখাই। দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু ইউটিউবে ভিডিও নিতে পারবো, ঠিক আছে? ইউটিউবের লিংক দিয়ে দিলে ইজিলি ইউটিউবের লিংকটাও চলে আসবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো একইভাবে আমরা আর কি কি করতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাটার্ন। প্যাটার্নে যদি ক্লিক করি আমরা অনেক টাইপের প্যাটার্ন নিতে পারি, আমি জাস্ট একটু দেখাই, ঠিক আছে? তো আমি মনে করেন এইটাকে আমি অন্যভাবে প্যাটার্নে আনতে পারি, জাস্ট একটু দেখাই, ফিচার্ডে একটু দেখাই। দেখতে পাচ্ছি এরকম কি আমরা ওয়েবসাইটে দেখেছি না? এরকম কি আমরা দেখেছি ওয়েবসাইটে? তো আপনি যদি এরকম কোনো বিষয়গুলো দেখেন, মানে ইনক্লুড করতে চান, আপনার কত সময় লাগবে ইনক্লুড করতে? জাস্ট একটা ক্লিক। ওকে, ক্লিক করে কি করবেন? ক্লিক করলেন, আসলো, এরপরে এটাকে জাস্ট অ্যাড করবেন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, ওকে? তো আমরা আপাতত এইটুকু রেখে দিলাম। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি বেশি কিছু করলাম না, এটা রাখলাম না, থাকুক, পরে আবার কি কি ভাববেন। যাই হোক আমরা এগুলো দেখলাম, ঠিক আছে? তো সবাই ক্লিয়ার হয়েছি আপাতত। তো আমরা কি করতে পারি এগুলো সবকিছু মোবাইলের মধ্যে, কার কি মনে হয় মোবাইলে পসিবল? থ্যাংক ইউ। তো আমরা একটা ওয়েবসাইট মোবাইলে করতে পারি, আমরা কিন্তু ওয়েবসাইট মোবাইলে করতে পারি। তো আমরা এখন পাবলিশে ক্লিক করব, ঠিক আছে? পাবলিশে ক্লিক করে পাবলিশ ক্লিক করলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো
আমরা এখানে আবার আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসি। এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা কোথায় আসবো, আমাদের আবার মাই হোমে আসবো। এটা আগে না আসলে হতো না, এই জন্য বললাম ওটা তারা বাদ দিয়ে দিয়েছে। আগে ছিল যে এই কাজটা না করলে আগাতো না। তারপরে ছিল হলো সাইট ডিজাইন, ঠিক আছে। এরপরে সাইট ডিজাইনটা ছিল। তো এই জন্য এই আগের বিষয়টি না বুঝে তো আমরা সাইট ডিজাইনে গেলে কিছু বুঝবো না, বুঝবো না। তো এখন দেখেন আমাদের সাইট ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে আমাদের পোস্টটা এখানে নিচে আছে। এখন যদি আপনার মনে হয় যে আমি একটু অন্যভাবে সাইটটি ডিজাইন করব, তো আমরা যেভাবে খুশি আমরা কিন্তু সাইটটি ডিজাইন করতে পারবো, ঠিক আছে। যেটা যেভাবে চাই আমরা এভাবে করে উঠিয়ে নামিয়ে যেভাবে খুশি আমরা কিন্তু সাইটগুলো ডিজাইন করে দিতে পারবো, ঠিক আছে। মনে করে আপনার এটাকে উপরে উঠাতে চাচ্ছেন, ক্লিক করবেন, এটা উপরে উঠে যাবে। তো পুরো সাইটটাকে আমরা যেভাবে খুশি আমরা ডিজাইন করার জন্য আমাদের সাইট ডিজাইনে এসে আমরা ডিজাইনটা করে নিই। আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে। এই জন্য আমি বললাম যে আগে আমাদের ওটা রেডি করতে হবে, তাছাড়া তো আমরা সাইট ডিজাইনটা করতে পারবো না, বা বুঝবো না আর কি যে আমরা কোনটা কোন জায়গায় আছে। তো আমরা লিভ করছি, আমরা আপাতত কিছু চেঞ্জ করছি না। তো আমাদের সাইট ডিজাইন যেহেতু হয়ে গেছে, আমাদের ফার্স্ট এন্ড ফাইনাল কাজ কি, আমাদের এই যে সাইটটা আছে এটা লঞ্চ করা। তো লঞ্চ করে দিই আমরা, যাতে এটা সবাই দেখতে পারে আমাদের সাইট কিন্তু লঞ্চ হয়ে গেছে। ভিউ সাইটে গিয়ে দেখি। তো এখন আমাদের যে সাইটটি আছে আমরা এটি ইনকগনিটো মোড নেই। দেখতে পাচ্ছি আমাদের একবারে বেসিক একটা ওয়েবসাইট, আমাদের কিন্তু ফার্স্ট ওয়েবসাইট যেটা বেসিক আমরা কিন্তু পেরেছি, ঠিক আছে। একবারে ফ্রি একটা ওয়েবসাইট আমরা কিন্তু পেরেছি। পেরেছি, আশা করি আমরা পেরেছি। সবাই পারবেন এখন। কিন্তু এখন নেক্সট যে প্রবলেমটা আছে আমি দেখিয়েছি, প্রবলেমটা হলো এখানে আর এখানে, এছাড়া অন্য কিন্তু কোনো প্রবলেম নেই। আর আমরা পরবর্তীতে যখন নেক্সট ক্লাসে আরেকটু দেখব যে আমাদের নিজের ওয়েবসাইট যদি আমরা একটা পিসি থাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, আমরা সেভাবেই এখানে আর কি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা এখানে এসে যদি আমরা অ্যাপিরিয়েন্স থেকে থিমস থেকে কিছু থিমস ডাউনলোড করে নেই, তাহলে আমাদের আরো অনেকগুলো থিম পাবো আর কি, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে আমাদের পিসির মধ্যে যে যখন আমরা লোকাল ভাবে ইউজ করব, তাহলে আমরা আরো বিষয়টি ক্লিয়ার হব, ঠিক আছে। আমার সাথে বিষয়টি ক্লিয়ার। আমরা নেক্সট ক্লাসে তো পিসির মধ্যে দেখবো, তাই না। আমি আবার বলি, আমরা নেক্সট ক্লাসে দেখবো পিসির মধ্যে আমরা লোকালি কিভাবে একটি ওয়েবসাইট রান করতে পারি, ঠিক আছে। তো আমরা ওখানে এই এই জিনিসটি আমরা পিসির মধ্যে রান করব। তারপরে থিমস যেটা আছে, থিমস এর কাজটা আমরা ওখানে যেমন করছি এখানেও প্রায় সেম ভাবে কাজগুলো করতে পারবো। ক্লিয়ার হয়েছি। পার্থক্য হলো এটা আমাদের ওয়েবসাইট পিসির মধ্যে রান করছি, আর এটা আমাদের ওয়েবসাইট মোবাইলের মধ্যে রান করছি, ঠিক আছে। ক্লিয়ার। আশা করি আমরা ক্লিয়ার। তো যারা আর কি নেক্সট ক্লাসে করবেন তারা অবশ্যই কয়েকটা জিনিস একটু ইনস্টল করে আনবেন পিসির মধ্যে, যারা রান করবেন নেক্সট ক্লাসে। আমি ছেড়ে দিব এখনই। আর ব্যাক লিঙ্কটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, ঠিক আছে। আমাদের অলরেডি 9টা পার হয়ে গেছে।
আমরা দুটো জিনিস পার করে দেখে আসবো বা ইনস্টল করব। একটা হলো এক্সএমপি, এটা আমরা ইনস্টল করে আনবো যারা পিসির মধ্যে আছি। এটা ডাউনলোড করব। ডাউনলোড করে এটা ইনস্টল করব যারা মোবাইলে, পিসিতে ইনস্টল করতে ইচ্ছুক, ঠিক আছে। আর যারা মোবাইলে ইনস্টল, তারা তো ওটা দেখিয়ে দিলাম। এটা আমরা লোকালি ইনস্টল করবো আর কি, ঠিক আছে। তো কেন ইনস্টল করবো না করবো এটা আমরা অলরেডি দেখে নিব পরে। এর পরেরটুকু আমরা নেক্সট ক্লাসে আর কি দেখে নিব। আরেকটা জিনিস আমার এখানে ইনস্টল হতে থাক। ডাউনলোড কি হচ্ছে? হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, তাহলে হোক। আরেকটা জিনিস আমরা ডাউনলোড করে রাখতে পারি যদি চাই। সেটা হলো wordpress.org। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে দিব, ঠিক আছে। এখান থেকে কি করবো, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিব, ঠিক আছে, যাতে আমরা আমাদের পিসির মধ্যে ওয়ার্ডপ্রেসটা রান করতে পারি। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে যাবে। তো আপাতত আজকের জন্য এটুকুই। কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসে কি আমরা অনেক কিছু শিখতে পেরেছি মেবি? সলিউশন ক্লাসটা মেবি দরকার ছিল, তাই না? তো আজকের ক্লাসে আমরা পেয়েছি, এবং আমাদের সবচেয়ে মেইন বিষয়টি হলো আমরা এক্সাম যে আছে সেটাও আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আসবো, লাগলে আমি আবার এক্সামের কথা আবার বলবো, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।